এখান থেকে আমি এ টু জেড একটা কথা বলে অর্ডার রিসিভ করা থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত যতগুলো কাজ আছে সেই কাজগুলো সব কিছু আমি হাতে কলমে শিখতে পেরেছি। ট্রিম কার্ড মেকিং করা, বায়ারের কাছ থেকে সকল ট্রিমস অ্যান্ড এক্সেস কীভাবে সাবমিট করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়, স্যাম্পল কীভাবে সাবমিট করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়, অন টাইমে কীভাবে ইনহাউস করতে হয়, কস্টিং কীভাবে করতে হয়, বাল্কে বুকিং কীভাবে দিতে হয়, সব কিছু আলহামদুলিল্লাহ এখানে শিখেছি। পিএমএতে অ্যাডমিট হওয়ার পরে প্রথমেই আমাদের সবাই একটা করে স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে। তারা হলো আমাদেরকে বলে দিয়েছে এই স্যাম্পলটার উপরে হলো আমরা একটা অর্ডার করব, সেটা অর্ডার কোয়ান্টিটি হবে এক্সাম্পল হলো 50K। হলে কি করতে হয়, প্রথম হলো একটা ফাইল বাইরে থেকে টেক প্যাক রিসিভ করা হয়। এখন এই টেক প্যাক রিসিভ করার পরে এখান থেকে আমরা শিখতে পেরেছি যে হলো একটা টেক প্যাক রিসিভ করে টেক প্যাকটা কিভাবে রিভিউ করতে হয়, ওই টেক প্যাক থেকে কিভাবে চেকলিস্ট তৈরি করতে হয়, চেকলিস্ট তৈরি করে কিভাবে হলো বুকিং দিতে হয়। এই স্যাম্পলটা থেকে হলো আমাদের জিএসএম কাটিং করা শিখেছে, যেটা হলো ক্লাস শেষে প্রতিটা গ্রুপে এক একটা গ্রুপে হয়তো 5 থেকে 7 জন থাকে, প্রতিটা গ্রুপ উপরে ল্যাবে নিয়ে তারপর ওখানে প্র্যাকটিক্যাল দেখানো হয়, সেখানে জিএসএম কাটিং করা শেখানো হয়েছে। ল্যাব ডিপে কিভাবে বায়ারের কাছে ল্যাব ডিপ সাবমিট করতে হয়, টিম কার্ড করে বা ল্যাব ডিপ করে সাবমিট করতে হয় সেটা শেখানো হয়েছে। এখানে দেখেন একটা টিম কার্ড মেকিং করা শেখানো হয়েছিল। পিএমআই থেকে হলো একটা মার্চেন্টাইজিং হলো ফাইল দেওয়া হয়েছে, সেই ফাইলটা হলো এটা, যেটার ফাইলটিতে একদম হলো টেক প্যাক থেকে মানে হলো অর্ডার রিসিভ করা থেকে শিপমেন্ট পর্যন্ত যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো এখানে কিপিং কীভাবে করতে হয় সেগুলো শেখানো হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল শুরু করে দেখি, টিম কার্ডটা কীভাবে মেকিং করা হয়, টিম কার্ডটা মেকিং করে দেখানো হয়েছে, ল্যাব ডিপটা কীভাবে সাবমিট করা হয়। এভাবে অনেক ডকুমেন্টস ভিতরে আছে। যেহেতু প্রফেশনাল ট্রেনারগুলো রয়েছেন যারা অলরেডি মার্চেন্টে জব করতেছেন, প্রায় তাদের এক্সপিরিয়েন্স 15 থেকে 20 বছর, তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতেছে। তারা হলো থিওরিক্যাল কোনো কিছু পড়াচ্ছে না, তারা সব কিছু প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। অ্যাডভান্স লেভেলের কাজগুলো কি শেখাচ্ছে এখানে, অ্যাডভান্স লেভেল মার্চেন্টেজ অ্যাডভান্স লেভেল হলো কনজাম্পশন এবং হলো কস্টিং। কনজাম্পশন কস্টিংটা এত সুন্দরভাবে এখানে শিখিয়েছে যে আপনি যদি আমাকে একটা প্রোডাক্ট দিয়ে বলেন যে হলো এই প্রোডাক্টটা আপনি হলো বলেন কনজাম্পশন কত এবং এই প্রোডাক্টটা হলো কস্টিং কত পড়তে পারে, আমি অ্যাভারেজ এমন মানে হলো কম্পিউটার সারাইজ আমি হলো জাস্ট আমাকে একটা ক্যালকুলেটার দিবেন, আমি আলহামদুলিল্লাহ ক্যালকুলেটার মাধ্যমে হলো এই কনজাম্পশন ও কস্টিংটা করে দিতে পারবো আলহামদুলিল্লাহ। সেই জিনিসটা আমি পিএমএ থেকে শিখেছি। তারপর অন টাইমে কীভাবে ইনহাউস করতে হয়, কস্টিং কীভাবে করতে হয়, বাল্কে বুকিং কীভাবে দিতে হয়, সব কিছু আলহামদুলিল্লাহ এখানে শিখেছি। একদম এ টু জেড মার্চেন্টেজিংটা আমি এখানে শিখেছি। তাই আমি পিএমআইকে অবশ্যই ধন্যবাদ জানাবো, সাথে দীপু ভাইকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেটার মাধ্যমে আসলে যারা ফ্রেশার আছে তারপর যারা অলরেডি জব করতেছে তাদেরকে এত সুন্দর একটা হলো অপশন খুঁজে দেওয়ার জন্য যে আসলে আপনি আসেন প্র্যাকটিক্যালি শিখেন, আপনাদের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করেন। কারণ হলো প্রফেশনাল আমরা হলো 4 বছর ডিপ্লোমা করে 4 বছর বিএসসি করে যেগুলো শিখতে না পেরেছি, আলহামদুলিল্লাহ এখানে আমরা 6 মাসে বা 1 বছর কোর্স করে তার থেকে বেটার শিখতে পেরেছি। কারণ এখানে যা কিছু শিখি সব কিছু প্র্যাকটিক্যালি। তাই আমি রিকোয়েস্ট করবো যে আসলে যারা নতুন আছেন, যারা ফ্রেশার আছেন বা যারা আগ্রহী যে মার্চেন্টেজিং ক্যারিয়ার করতে চান, আপনারা দ্বিতীয় অপশন আপনাদের খোঁজার দরকার নেই, পিএমআই আপনাদের ফার্স্ট অপশন হতে পারে। কারণ হলো আমি যেহেতু একজন স্টুডেন্ট আর আমি অনেস্টলি বলতেছি সেই ক্ষেত্রে। আর হলো যারা আরও যদি আপনাদের হলো যদি কোথাও গ্যাপ থাকে, আপনাদের এখানে ফ্রি সেশনে ক্লাস আছে, যেটা আমাদের ফ্রি সেশনে ক্লাস নিয়েছিল, আমরা সেটা থেকে হলো একটা ক্লাস করে হলো আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমরা ভর্তি হব কি না। সেই ক্ষেত্রে দেখা গেছে একটা ক্লাস করে আমরা স্যাটিসফাই হয়েছিলাম, পরে আমরা ভর্তি হয়েছিলাম। আর আমাদেরকে যেই আশ্বাস দেওয়া হয়েছিল, যে মডিউলটা দেওয়া হয়েছিল, আমরা আলহামদুলিল্লাহ সব কিছুই তার থেকে বেটার পেয়েছি। তাই আবার সর্বশেষে হলো আবার পিএমআইকে ধন্যবাদ, দীপু ভাইকে ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাংক ইউ।